Hello everyone, assalamu alaikum. Today I'm going to back another brand new video. তো আপনাদের বাই চলে আসছে কক্সবাজার। তো কক্সবাজার কীভাবে আসছে আর সাথে আছে বড় ভাই একজন বিজয় ভাই, ফ্লাইট চলে আসছে। তো আমরা আসলে গতকালকে কক্সবাজার আসছিলাম, এর আগের রাত্রে 12টার দিকে আমরা রওনা দিয়েছিলাম বাইক নিয়ে। তো হুটহাট প্ল্যান করে আসলে কক্সবাজার আওয়া হয়েছে। তো আওয়ার স্টোরিটা আপনাদেরকে জানাবো অবশ্যই। হ্যালো গাইজ, রাইট নাও আমরা কক্সবাজার যাওয়ার প্ল্যান করছি। আর এখন বাজে লিগা 11:07। আমরা খালি খানি থেকে উঠছি, উঠিয়া হঠাৎ করে আমরা প্ল্যান হয়ে গেছে। তো আমরা রেডি যাইলাম, তো আমরা যাইরাম ফাইনালি। ওকে, তো তুমি রেডি যাও। আমরা কোন সময় যাইমু, কিলাখান যাইমু আমরা জানি না, জাস্ট কাপড় চোপড় পিন্দা রেডি হইলাম। ফাইনালি আমরা রেডি। তো আমরা বাইরের হেলমেট লইমু আমরা কি আরো জনের কাছ থেকে ধর, আমরা হঠাৎ করে প্ল্যান করছি। আর এভরিওয়ান তোমরা বিদায় দিলাম আমরা। ওকে ওকে, বিদায় দিলাম। তো তারা প্রথমে ভয় পাইছিল আমরা সিদ্ধান্তের উপরে, তো কিছু করার নাই, আমরা তো তারা কথা শুনতাম না, দ্যাটস ওয়াই তারা আমরা এখন বিদায় দিয়েছি। সবকিছু ঠিকঠাক আছিল। আমি সারাদিন ঘুমাইছি, আমি নিজেও চার্জ হয়ে গেছি। আর আমার বাইক হালকা সার্ভিসিং করে আনছি, সো নো প্যারা, ট্যাঙ্কি তো ফুল আছে, সকালে তেল উঠবো। আচ্ছা, আমরা আল্লাহর নাম লিয়া রেডি গেছি। তো আজকে রাইডটা হচ্ছে আমরা দিঘাই টু কক্সবাজার। আর এখানে ডেস্টিনেশন দেখাচ্ছে যে 12 ঘন্টা লাগবে। আর রাইট নাও আমরা আছি এখন সিলাই সুনামগঞ্জ হাইওয়ে মদনপুর পয়েন্টে। তো করতে পারেন আমরা এখান থেকে রাইডটা শুরু করছি। দেখতে থাকেন ভিডিওটা। আর আমরা মাঝপথে আমরা থামলে কোনো আপডেট দেওয়ার চেষ্টা করবো। 2 ঘন্টা 30 মিনিট রাইড করার পর আমরা বর্তমানে একটা জায়গায় স্টপ দিছি। আর এখানে আমরা মানে একটু ওয়াশরুমে গেছিলাম। আর তো গাইস, রাইট নাও আমরা এখন আছি ঢাকা চিটাগাং হাইওয়েতে রাইড করতেছি। আর আমাদের ডেস্টিনেশন কক্সবাজার যেতে লাগবে আরও 5 ঘন্টা। আর 55 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। তো আমরা রাইড শুরু করছিলাম রাত 12টার দিকে, আর এখন হচ্ছে 9:25। তো এখনও আমরা আছি রাইডে। তো মাঝখানে একটা ব্রেক দিছি। চারটা 31 আমরা চলে আসছি আমাদের সেই কোলাতলি রোডে কক্সবাজার। আর বর্তমানে আছি এখন হোটেল হচ্ছে কক্সের সামনে। দেখি এখানে কি থাকার ব্যবস্থা করা যায় কিনা, না অন্য কোথাও থাকা লাগে। তো হাতের অবস্থা দেখেন একদম কালো হয়ে গেছে, একদম জমে গেছে হাত। আপনার কথায় আমি আসছি, উনি কি আপনাকে আমাকে সম্মান দিবে না? তো আপনাদের বাই চলে আসছে কক্সবাজার। তো কক্সবাজার কীভাবে আসছে আর সাথে আছে বড় ভাই একজন বিজয় ভাই, ফ্লাইট চলে আসছে। তো আমরা আসলে গতকালকে কক্সবাজার আসছিলাম, এর আগের রাত্রে 12টার দিকে আমরা রওনা দিয়েছিলাম বাইক নিয়ে। তো হুটহাট প্ল্যান করে আসলে কক্সবাজার আওয়া হয়েছে। আর এখন আসলে সকাল হয়েছে 10টা। আমরা ঘুম থেকে উঠে গতকালকে আইসা আমরা একদম মরার মতো ঘুমাইছি। তো একটা ঘুম দিয়ে এখন আমরা বিচে চলে আসছি, আপনাদেরকে দেখাবো। জীবনের প্রথম আসলে কক্সবাজার আসছি, আর জীবনের প্রথম একটা লং ট্যুর, মানে সব থেকে বড়। এর আগে যতবারই বাইকে লং রাইড দিছি প্রতিবারই মনে হয়েছে ওইটাই বড়, কিন্তু এবারেরটা একটু বেশি লম্বা হয়ে গেছে। তো আমরা প্রায় 600 কিলোমিটার বাইক রাইড করে আসছি এখানে। আসতে প্রায় আমাদের 16 ঘন্টা সময় লেগে গেছে। আর গতকালকে প্রায় কক্সবাজার আসে পৌঁছিতে 4টা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা অত বেশি ভিডিও করার এনার্জি আসছিল না। তারপর আমরা হালকা খাওয়া দাওয়া করে কিছু আশেপাশে একটু ঘুরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে গেছিলাম। তারপর একটা পাকা ঘুম দিয়ে এখন আসতেছি আর কি আমরা বিচের সামনে। তো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব।
আর জীবনের প্রথম এত লম্বা একটা ট্যুর দিছি, তাও জীবনের দুইটাই একসাথে হয়েছে। জীবনের প্রথম লং ট্যুর বাইকের, আর জীবনে প্রথমবার এই আমি কক্সবাজার আসছি। আমরা গতকালকে আসছিলাম, তো দিন আসছিল শুক্রবার। অনেক ট্যুরিস্ট, আর সব জায়গার আর সব কিছুরই দাম বেশি। আজকে আশা করি মোটামুটি সব কিছুর দাম একটু লিমিটের ভিতরে চলে আসবে। আর রাইট নাও আমরা এখন আছি সমুদ্র সৈকতের একদম কাছাকাছি। দেন তো ভালো করে দেন। আলু সবার রাতে আলু কালকা পরে না ঠিক আছে। তো আমরা এখন আসছি রেডি হয়ে, ভাই গোসল করবে, পানিতে নামবে, আমি নামবো না। ভাই ভাই রেডি হয়ে এসছেন পানিতে নামার জন্য, প্রস্তুতি নিয়ে একদম। এখানে অনেক লকার বক্সের ব্যবস্থা আছে, আপনাদের মূল্যবান জিনিস নিয়ে আসলে বিচের পারে আপনারা লকারে রেখে পানিতে নামতে পারবেন। আনারস আছে, সব লোভনীয় খাবার এখানে রেখে দিছে, আপনার দেখলেই খেতে মন চাইবে। আসছিলাম ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আমি বিজয় ভাইয়ের সব জিনিসপত্র বহন করতেছি, সমস্যা নাই, উনি ছবি তুলতেছে তো এই জন্য আমাদের সব কিছু দেওয়া গেছে। আর আমি ওনার জিনিসপত্র নিয়ে আসছি আর দেখতেছি। শীতে গিয়ে বসলাম, এই দেখেন এটা কিনছে, পানিতে নামে ভিডিও করবে, কিন্তু পানিতে নামতেছে না, ছবি তুলতেছে। প্রথমে বলছে আমি ছবি টবি তুলবো না, এখন শুধু ছবি তুলতেছে। ক্যামেরাম্যান একটা নিয়ে এনেছে যাতে শুধু ছবি তুলতেছে, তুলুক, পরে আর আফসোস হবে না। ভাইয়া আপনারা কোথা থেকে আসছেন? আমরা খাগড়াছড়ি জেলা এবং মাছরাঙ্গা উপজেলায় আছি। ভাইয়া আপনার নামটা? আমার নাম বসু ত্রিপুরা। আমিও ছোটখাটো ফেসবুকে কন্টেন্ট ভিডিও করি, ব্লগ, মানে ফানি ব্লগ আর কি। কক্সবাজার এসে কেমন লাগলো আপনাদের? ভালো, অনেক ভালো লাগলো। সাগর দেখলাম। আচ্ছা আচ্ছা, এবার প্রথম আসছেন না এর আগে আসছেন? এর আগে আমার 4 বার আসা। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভাইয়ের চ্যানেলে, তো ভাই ফানি কন্টেন্ট বানায়। আচ্ছা ভাইয়া, দেখা হবে পরে আপনার সাথে। ওকে। আনারসটা ফ্রেশ করে বানিয়ে একটা জাকি দিয়ে আমার হাতে দিয়ে দেন তো। এইটা ভাই আমাদের তো রাইট নাও এখন আমরা মেরিন ড্রাইভে যাওয়ার জন্য রেডি হয়েছি। রেডি? শান্তি শান্তি, মানে বাইক যদি সমুদ্রের কাছে না নিয়ে এসে আপনি ভিডিও করেন তাহলে তো কোনো মজাই নাই ভাই। মানে মেইন আসল মজাটা হচ্ছে এইটা, বাইক নিয়ে আসলে এটাই হচ্ছে মজা। আপনি সাগরের পারে সাগর দেখতেছেন বাইকের উপর বসে, এইটা হচ্ছে আসল মজা। গাইজ রাইট নাও আমরা আছি
মেরিন ড্রাইভে আসছিলাম একটা জায়গায়, তো মোটামুটি একদম ডলফিন মোড় থেকে ওই সাইডে আসার সময় অনেক জায়গায় আছে, কিন্তু সব জায়গায় বাইক নামানো যায় না। তো একটা জায়গায় এখানে এসেছি আমরা মেরিন ড্রাইভের মধ্যে, জানি না জায়গার নাম কি, কিন্তু এখানে বাইকটা নামানো যায়। দ্যাটস ওয়াই আমরা একদম সৈকতের কাছে এসে বাইক নামিয়ে ভিডিও করতেছি। আর সত্যি কথা বলতে এখন আসলে মানে ফিল হইতেছে যে আমি কোথাও একটা সমুদ্র সৈকতে আসছি, আর বাইক নিয়ে আসার যে মেইন মজাটা এখন আমি ফিল করতেছি। সত্যি আসলে এতক্ষণ যে ছিলাম, যেমন ধরেন সুগন্ধা বিচে ছিলাম, তারপর এখানে কয়েকটা বিচ আছে, মানে বিচ আছে কাছাকাছি, কয়েকটা বিচ আছে। তো ওই জায়গাটা থাকাকালীন মনে হয়েছে যে আসলে তেমন একটা মানে সাগর দেখার যে অনুভূতি এইটা পাচ্ছিলাম না, কিন্তু এখন এসে সত্যিই মনে হচ্ছে যে একটা সাগর দেখার অনুভূতি এখন মানে পুরাই বুঝতেছি। আসলেই অনেক সুন্দর। হ্যাঁ বলো তো এবার তোমার নাম কি? আমার নাম হ্যাঁ বকিয়া। আচ্ছা। আমার নাম তাতকিয়া। আচ্ছা, এই জায়গাটার নাম কি? নিদানিয়া নিদানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিশানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা যে এখানে আসছি, আমাদের কেউ ডিস্টার্ব করবে না তো? পুলিশ টুলিশে কোনো ঝামেলা করবে না তো? না এই জায়গায় কি আসে পুলিশ, না সেনাবাহিনী আসে? না প্রতিদিন তোমরা এখানে খেলাধুলা করো তাই না গাইজ? ওরা প্রতিদিন এখানে খেলাধুলা করে, আর আমরা এত দূর থেকে আসছি বাইক নিয়ে, এত লম্বা ট্যুর দিয়া এই সমুদ্র সৈকত দেখার জন্য। তোমার আব্বু আম্মু কি করে? আমার আব্বু গাড়ি চালায়। গাড়ি চালায়? চান্দের গাড়ি? মাছ ধরে। তাইলে টমটম। টমটম। আমার আব্বু এখানে মাছ ধরে। তোমার আব্বু মাছ ধরে? বড় মাছ আনে? বড় মাছ? বড় মাছ না, তো ছোট 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 মাছ। হ্যাঁ। তো সবাইকে বলে দাও, একটা লাইক করে দাও ভাইয়াকে, আব্দুল ভাইকে একটা লাইক করে দাও। উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে সমুদ্র সৈকতে। পারবে না গাইস, আপনারা তো বুঝেনি, একটা লাইক করে দেন। এত দূর আসছি আপনাদেরকে সমুদ্র সৈকত দেখানোর জন্য। গাইজ, প্রিয়তমার নামটা লিখতে চাইছিলাম, এখানে মিটাইয়া দিছে পানি আইসা।